গৃহ নির্মাণের ক্ষেত্রে আমরা যে ভাবটিকে প্রথমত গুরুত্ব দেবো সেটি হচ্ছে চতুর্থ ভাব, এবং এর সঙ্গে দেখতে হবে দ্বাদশ ভাব। দ্বাদশ হচ্ছে কমফোর্টের জায়গা, ইনভেস্টমেন্ট। আপনি বাড়ি করবেন, ইনভেস্টমেন্ট, ঠিক আছে। এর সঙ্গে দেখতে হবে আমাদের অষ্টম ঘর। অষ্টম ঘর যদি বলবান না থাকে, আমরা কিন্তু বাড়ি হতে কিন্তু বাধা হতে পারে। বাড়ি কিনতে গেছেন, ফ্রড হয়ে গেল, বাড়ি ঠিক সঠিক জায়গায় পাচ্ছেন না, বাস্তু দোষ হয়ে গেল। অষ্টম ভাব যদি বলবান না থাকে, আমরা কিন্তু সঠিক জায়গায় সঠিকভাবে বাড়ি কিন্তু হবে না। এবং যে গ্রহগুলি বাড়ির জন্য দায়ী সেটি হলো মঙ্গল, শুক্র এবং শনি। মঙ্গল হচ্ছে ভূমির কারক, একটি বাড়ি কিন্তু জমির উপরেই নির্মাণ হয়। শুক্র কমফোর্ট, আপনার যে কমফোর্ট, বাড়ি আপনি কমফোর্টের জন্য নিচ্ছেন, ভালো থাকবো, সুখে থাকবো। এবং শনি হচ্ছে কনস্ট্রাকশনের কারক। আপনার শুক্র মঙ্গল ভালো আছে, শনি খারাপ, সেক্ষেত্রে দেখবেন ভালো বাড়ি হলো, সেক্ষেত্রে দেখবেন খুঁত থেকে যাচ্ছে, জলের কলের ট্যাপ খারাপ হচ্ছে দিন রাত, বাড়িতে ঘুম ধরে যাচ্ছে, আপনার দরজা জানলা দিন রাত ভেঙে যাচ্ছে, বা যে মেটেরিয়ালসটি দিয়ে তৈরি সেটি দেখা গেল যে অনেক কমজোর, অর্থাৎ ভালো মেটেরিয়াল দিয়ে তৈরি নয়, সেক্ষেত্রে আপনার সমস্যা হতে পারে। এবং বাড়ির ক্ষেত্রে আরো সহযোগী ভাব, সেটা হচ্ছে নবম ভাব। আপনার ভাগ্যে থাকতে হবে, ভাগ্যে যদি না থাকে সেক্ষেত্রে আপনার বাড়ি কিন্তু হবে না। আবার আপনি যদি বাড়ি তৈরি করেন, তৈরি করা বাড়ির ক্ষেত্রে মঙ্গল শনিকে দেখব। আপনি যদি ফ্ল্যাট বাড়ি কেনেন, সেক্ষেত্রে প্রধান গ্রহ হচ্ছে শুক্র, এবং সেক্ষেত্রে আমরা দ্বাদশ ঘরের গুরুত্ব অনেক বেশি দেবো। এবং আপনারা যদি বাড়ি তৈরি করেন, সেক্ষেত্রে আমরা অষ্টম ভাবকে, ইনহেরিটেন্স হতে পারে, আপনি জায়গা কিনছেন সেক্ষেত্রে হতে পারে, তাই অষ্টম ভাব বলবান থাকলে আপনি বাড়ি তৈরি করতে পারেন। ফ্ল্যাট বাড়ির ক্ষেত্রে আপনারা অবশ্যই লক্ষ্য করবেন সেটা হচ্ছে শুক্রকে এবং দ্বাদশ ঘরকে, কারণ ইনভেস্টমেন্টের জায়গা। আর সহযোগী হিসেবে দেখবেন যদি শুভ বলবান গ্রহের দশা চলে, সেক্ষেত্রে আপনার বাড়ি বা ফ্ল্যাট হতে পারে। শুভ বলতে শুক্রের দশা, বলবান রাহুর দশা, বলবান শনির দশা, বলবান মঙ্গলের দশা। তবে সবচেয়ে ভালো ফল যে গ্রহটি দেয় সেটি হচ্ছে বলবান মঙ্গলের দশা।